গুড মর্নিং বন্ধুরা, আর কে রান্না করান ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ঘুম থেকে তো উঠতে যাচ্ছিল না, অনেক কষ্ট করে তুলেছি। এখন দাঁত মাজাবো, আর আমার এখন কাজ বাকি আছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড় দিলেই হয়ে যায়। আর দুই একটা বাসন আছে, আমি এসে মাজবো। এখন ওকে স্কুলে আগে নিয়ে যাই। তা বন্ধুরা, এখন ওই যে কাজ করব, উঠোনটা ঝাড় দিয়ে আসি আর গুছিয়ে এনে তারপরে এখন বেরোবো। অনেকদিন পর আমার সময় আজকে স্কুলে যাবে, তাই না? সবাইকে হাই করো, গুড মর্নিং বলো। চলো বন্ধুরা, উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে এখন গুছাবো। কটা বাজে? 6টার বেশি বাজে। 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরোবো। আবার টিফিন করব না আজকে, ভেবেছি বিস্কুট কেক এ সমস্ত দিয়ে দেবো, কালকে থেকে টিফিন করে দেবো। আর এখন সকালবেলা তো কিছু খাবেই না, তাও দেখি এখন কিছু একটু খাই নাকি। কিছু খাওয়া আসো না? ম্যাগি খাবে। তো চলো বন্ধুরা। আকাশে মেঘ হয়েছে, ওই যে হালকা হালকা ওখান থেকে সূর্য উকি দিচ্ছে। ওই যে পাখি এসে না, ওই তো পাখি, ওই যে সাইকেলে হাওয়া আছে তো। আছে। ওদের বাড়িতে এত ঠাকুর নেই কেন? বাবিনের বাড়িতে, বাবিনের দাদুর ঘরে ঠাকুর আছে দেখবি। বাবিনের ঠাকুর পুজো দেয় না, বাবিনের দাদু পুজো দেয় না। কবে দেয়? সবসময় দেয়। শুধু ওর দাদুর ঘরে কত ঘরে ঠাকুর থাকে। এতক্ষণ তো তোমরা ওর বক বক শুনলে, কত প্রশ্ন বলো। লাস্টে আমি আর এত প্রশ্নের উত্তর দিয়ে পারছি না। আমি বললাম তুমি একটু চুপ কর না, থাম না বাবা, একটু কথা কম বল, আমাকে কাজটা করতে দে। এসেছি স্কুলে, আর এসেছি বিশাল কষ্ট হয়ে গেছে। ফলো করছিস কেন রে? আজকে আমার ঘাম ছুটে গেছে, অনেকদিন পর সাইকেল চালাচ্ছি। আর সব বসে আছে, আমরাও বসে আছি। না, অনেকদিন হচ্ছে ভিডিও করা হয় না। হ্যালো বন্ধুরা, দেখো দুপুরবেলা রান্না নিয়ে বসে গেছি। স্ক্রিনশট হয়ে গেল। আর এখন পাট শাক আনতে বলেছি, মেয়ে খুব ভালো পাট শাক খায়, ওই জন্য পাট শাক করবো। আর আজকে আর ভাত টাত কিচ্ছু করবো না, কালকের অনেক ভাত তরকারি রয়েছে। আর মাছ করব, তোমাদের দেখাই অনেকগুলো। এই দেখো, কি মাছ বলো তো? খলসে মাছ। এগুলো কাটবো, কেটে শাক দিয়ে রান্না করব। চলো বন্ধুরা, রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কি রান্না করলাম। বেশি কিছু করব না, এই শাকের ঝোলটা করব। আর ইঁচড়ের এখনও ইঁচড় আছে কালকে, ওইটাই ইচ্ছা আছে, আর কিছু করার ইচ্ছা নেই। ও, আর একটা মাছ আছে, শিঙি মাছ আছে, ওইটারও আজকে কেটে দেবো। স্নান করে চলে এসেছি, আর অনেক বেলা হয়ে গেছে আজকে স্নান করে কাজ করতে করতে। প্রচুর জামা কাপড় ছিল। আর দেখো আলনাটার কি অবস্থা নিচে,
নিচের পাট এখনো গুছিয়ে পারিনি, ওই পর্যন্ত গুছিয়েছি, আর গোছানো হয়নি। আর খাটের অবস্থা দেখো, সব কি করেছে, এই যে এই বদমাইশটা করেছে, আর ওর দিদি দুজনে মিলে করেছে। এখন যাব পুজো দিতে, তারপরে খাওয়া দাওয়া করে আবার ওদের স্কুলে নিয়ে যাবো। আর দেখো এখনো সিঁদুরটা পরিনি, আসলে ভিজা চুলে সিঁদুর পরতে আমাকে বারণ করেছে, ওই জন্য আমি ভিজা চুলে সিঁদুর পরি না। তো চলো পুজোটা দিয়ে আসি, একদম কোনো ল্যাপা পোছা লাগছে দেখতে। চলো পুজোটা দিয়ে আসি। আর আমার ঘরের আলোটা এত খারাপ হয়ে গেছে এখন, একদম ভালো লাগে না। এই যে কুমড়োর ভর্তা করেছি, আর এখানে এই যে পাট শাক দিয়ে তরকারি করেছি, আর এই যে খেতে বসে গেছি। কি গান এগুলো? এইগুলো রাধা কৃষ্ণর গান। এত জোরে কথা হচ্ছে এদিকে, কিচ্ছু শোনা যাবে না। আর এখানটায় এসে আমার এত ঘুম পাচ্ছে, আর এই দেখো আমি একটা বিছানা পেয়ে গেছি, সেখানটায় বসে আছি। বেশ ভাবছি এখানটায় ঘুমিয়ে পড়ি, একবার শুয়েও পড়েছিলাম, কিন্তু কতক্ষণ আর শুয়ে থাকা যায়। আর ভেতরে বেঞ্চ, দুটো বেঞ্চ, তার উপরে এই সোফাটা পাতানো, আমি মাঝখানে পুরো ডেবে যাচ্ছিলাম। যাই হোক, এখন ছুটির টাইম হয়ে গেছে প্রায়, এখন বেরিয়ে পড়বো। চলো টাটা। বাড়ি চলে এসেছি দেখো বন্ধুরা, আর এসে এই দেখো কাজে লেগে পড়েছি। দেখো এই যে মেয়ের স্কুলের বইয়ের আজকে হচ্ছে মলাটগুলো সব লাগিয়ে দিচ্ছি, কভার যেটা বলে সবাই, কভার লাগাচ্ছি। কারণ বেশ কদিন হয়েছে না কভারগুলো এনেছি, এখন অবধিও কভারগুলো লাগানো হয়নি, মানে এই বই এনেছি, কভারগুলো আনা হয়নি। আজ এনেছি, কভারগুলো স্যার ছিল না বোধহয় স্কুলে, সেই জন্য আর আনা হয়নি। আজকে নিয়ে এসেছি সব লাগিয়ে দিই, আর নয়তো সব বইগুলো একদম নষ্ট হয়ে যাবে। শাড়ি বন্ধুরা, সমস্ত কাজবাজ রেডি। ঘরটা একটু নোংরা নোংরা হয়ে গেছিলো, তা এখন মুছে নিচ্ছি, কারণ ঘুমানোর আগে না বালি বালি থাকলে একদম ভালো লাগে না, ঝাড় দিলেও পরিষ্কার হয় না, তাই একটু মুছে নিলাম। আর এবার তো বিছনা পাটি করে এবার পড়বো ঘুমিয়ে। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আবার সকালবেলা ছুটবো মেয়েকে নিয়ে, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।